মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর্য স্যার আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে। ও তাই বলো? হ্যাঁ তাই তো বলছি। আর্য স্যারের কাছে তো মডেল সময় না। তুমি আমার থেকে ছোট ছিলে, হ্যাঁ? তুমি আমার থেকে 10 বছরের বেশি বড়। সুমি দেখো, আমাদের সময় ওরকম হতো, কিন্তু এখনকার দিনে ওই বড় বউরা না বেশ সমবয়সী হয়। আমিও ঠিক করেছি অপুর সাথে ওরকম একটা ছেলের বিয়ে দেবো, যে বড় হবে তার থেকে ভালো হবে বন্ধু। ওই 3-4 বছরের বয়সে তফাৎ থাকতে পারে খুব বেশি হলে। আমারও তাই করা উচিত ছিল। তোমার মতো একটা বুড়ো ভাবকে বিয়ে করে আমি এখন পস্তাচ্ছি। বাবা মাও নেই যে হাত পা জড়িয়ে কাঁদ। আমার হয়েছে যত জ্বালা। জ্বর উঠেছে রে। যাই এখন আমার রাজ্যের আবর্জনা তো আমাকেই ফেলে আসতে হবে। এই আবর্জনা মানে আমি নাকি? চুপ করো, করুণ দশা। আপনি আবার কষ্ট করে এখানে নামতে গেলেন কেন? আমি চলে যেতাম তো। হ্যাঁ, তুমি কি সব কাজ কোনো কারণে করো? আমিও না, এমনি খামোখা। থ্যাংক ইউ স্যার অ্যান্ড সরি। সরি ফর হোয়াট? আপনার শিডিউল কেটে দেওয়ার জন্য। এত কিছু নিয়ে ভেবো না অপর্ণা, বাবার মতো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে ভাবো। অপু আর আর্য স্যার, অপু ওনার বাড়ি করে ফিরলো। অপর্ণা কিছু বলবে? কিছু বললে তুমি বলতে পারো। উনি কি কিছু বুঝতে পারছেন? ভগবান, আমি সামলাতেই পারছি না নিজেকে। অপর্ণা স্যার, ওই স্ল্যাম বুকটা আমাকে একটুখানি ফিল আপ করে দেবেন? স্ল্যাম বুক? আসলে আমি বন্ধুদেরকেও দিয়েছি, কিন্তু আপনারটাই আগে পড়ে দেখতে চাই। কেন আমারটা আগে পড়ে দেখতে চাও? খামোখা, এমনি। গুড। সত্যি সত্যি কোনো কারণ নেই? আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না, কিন্তু মানে ওই স্ল্যাম বুকটা আমার কাছে খুব জরুরি একটা জিনিস। অপর্ণা, কেন জরুরি সেই প্রশ্ন করে তোমাকে আমি বিব্রত করব না, ফিল আপ করে দেবো। গুড নাইট। গুড নাইট। কি? ও, ব্যাংকের পাসবই। পাসবইয়ের পাতা উল্টে আর কি হবে? টাকা কি উড়ে এসে জুড়ে বসবে? সুমি দেখো, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু তা বলে সবসময় খ্যাক করো না তো। ওই গেল মাসে কি কি খরচা হচ্ছে সেটা একটু দেখছিলাম। তোমরা জানো না? ওই তো 2টো গাড়ি কিনলে আর একটা হেলিকপ্টার কিনলে। কি? অপু, এই দেখো। অপু, তুই কখন এলি? টেরই পেলাম না তো। না, ক্লান্ত হয়ে গেছে মনে হয়। কি রে, বাসে ভিড় ছিল নাকি? কি অদ্ভুত প্রশ্ন করো না তুমি। অফিস টাইম, বাসে ভিড় হবে না? না না, তোমার মেয়ে তো আজকাল বাসে করে ফেরে না। হ্যাঁ বাবা, আর্য স্যার আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে। ও তাই বলো? হ্যাঁ তাই তো বলছি। আর্য স্যারের কাছে তো মডেল সময় না। ওই সাইডে মনে হয় ও ড্রাইভারি করে 2 পয়সা ইনকাম করে, তাই না আপু? মা তুমি না।
তুমি আর্য স্যারকে চেনো না, উনি একদম সম্পূর্ণ অন্য ধরনের মানুষ, বুঝতে পারছো না তুমি? তুমি জানো না উনি কখনো ছোট বড় কাউকে বিচার করতে দেখেছো? সত্যি উনি একদম অন্য রকমের মানুষ। আর তাছাড়া শুধু তো আমাকে নয়, বাবাকেও তো সেদিন কলেজ থেকে ফেরার সময় উনি ড্রপ করে দিয়েছিলেন। তখন তো উনি আমাদের কাউকেই চিনতেন না। হ্যাঁ ঠিক বলেছিস তো। শুধু তাই কেন, ওই দোলের পার্টির কথা বলো, সেদিন পার্টির পরে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। আরে আজও তো আমি অটোর জন্যই দাঁড়িয়েছিলাম, তারপর উনি আমাকে ওনার গাড়িতে উঠতে বললেন। আমি আপত্তি করেছিলাম। আসলে উনি মানুষটাই ওরকম, জানো, সবাইকে খুব তাড়াতাড়ি কনভিন্স করে ফেলতে পারে। তাও উনি তোর জন্য একটু বেশি বেশি করছেন না? অফিসের সবাইকে কি বাড়ি ছাড়তে চায়? তুই আপত্তি করেছিলিস, তোর আপত্তিতে মনে হয় সেরকম জোর ছিল না। হ্যাঁ মা, আমি ওনার মুখের ওপর না করতে পারি না, আর কোনোদিন পারবও না, কারণ আমি ওনাকে বিশ্বাস করি। উনি বললে আমি সব করতে পারি। আর্য স্যার বললে অপু সব করতে পারে, আর আর্য স্যার আবার সবাইকে চট করে রাজিও করিয়ে ফেলতে পারেন। তাহলে তো উনি অপুকেও বিয়ের জন্য রাজি করাতে পারবেন। কি গো, কি ভাবছো? কিছু না। আর্য স্যারই পাক্কা লোক অপুকে বিয়েতে রাজি করানোর জন্য, আর অপু ওনাকে নাও করতে পারবে না। এই বিয়ে হবে, হবেই। স্ল্যাম বুকটা আমাকে একটুখানি ফিল আপ করে দেবেন? আসলে আমি বন্ধুদেরকেও দিয়েছি, কিন্তু আপনারটাই আগে পড়ে দেখতে চাই। কি ব্যাপার, তুমি তো অফিস থেকে বেরিয়ে গিয়েছিলে, আবার এত রাতে ফিরে এলে? কোন ইমার্জেন্সি? বিজনেস ফাইল চেক করাচ্ছিল। তুমি এত রাত্রে অফিসে? আমার একটা ওই কাজ পেন্ডিং ছিল, যদিও কাজটা হয়ে গেছে, বাট তুমি আগে তোমার কাজটা শেষ করো, তাহলে একসঙ্গে বেরোবো। আমার একটু টাইম লাগবে, তুমি ওয়েট করতে চাইলে বাইরে ওয়েট করো। আমি তোমাকে ডেকে নেবো কিংকর প্রয়োজনে। ওকে, আমি তাহলে বাইরে ওয়েট করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।